নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো শনিদেবের উদয় সম্পর্কে। 23শে এপ্রিল থেকে শনিদেবের উদয় হয়েছে এবং শনিদেব মোটামুটি 2026 সম্পূর্ণই উদয় থাকবে। তবে তুলা রাশি বা তুলা লগ্নের জীবনে এর প্রভাব কি পড়তে চলেছে, কি ধরনের পরিবর্তন আসছে এবং কি ধরনের সমস্যা আসতে পারে এবং কোন কোন বিষয়ে ভালো সমাধান বা ভালো দিক দেখতে পাওয়া যাবে, সবটাই বিস্তারিত আলোচনা করব। দেখুন, তুলা রাশি বা তুলা লগ্নের জাতিকাদের ক্ষেত্রে শনিদেব হচ্ছে আপনাদের চতুর্থ এবং পঞ্চম ভাবের অধিপতি। চতুর্থ এবং পঞ্চম ভাবের অধিপতি হওয়ার জন্য শনিদেব প্রবল মিত্র গ্রহ এবং শনিদেব তুলা রাশির ক্ষেত্রে একাই রাজযোগ তৈরি করে। কাজেই শনিদেবের বর্তমানে ষষ্ঠ স্থানে অবস্থান এবং যেহেতু ষষ্ঠ স্থানেই শনিদেব উদয় ঘটছে, তার প্রভাব অনেক ক্ষেত্রে কিন্তু তুলা রাশির জাতক বা জাতিকাদের ভালো হতে দেখতে পাওয়া যাবে। তার প্রথম হচ্ছে, যেহেতু পঞ্চম ভাবের অধিপতি, পঞ্চম হচ্ছে আমাদের সন্তান, এডুকেশনের ভাব এবং পঞ্চম হচ্ছে আমাদের প্রকাশ, আমাদের পূর্ণকর্ম এবং পঞ্চম হচ্ছে আমাদের বুদ্ধি, আমাদের ক্রিয়েটিভিটি বা বলা যেতে পারে আমাদের কিন্তু পঞ্চম থেকে আমরা প্রেম ভালোবাসার জায়গাও দেখে থাকি। এবার পঞ্চম ভাবের অধিপতির উদয় ঘটার সাথে সাথে তুলা রাশির জাতক বা জাতিকাদের দেখতে পাওয়া যাবে যে এডুকেশান নিয়ে যে সকল তুলা রাশির জাতক বা জাতিকাদের সমস্যা চলছিল, এডুকেশান খারাপ হচ্ছে, যাদের এই সময় যারা বিশেষ করে উচ্চশিক্ষা করছেন, কলেজে পড়ছেন, চাকরির পড়াশোনা করছেন, যে কোনো লাইনে আপনি পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে একটা মানসিক দুশ্চিন্তা ছিল যে পড়াশোনার রেজাল্ট কেমন হতে পারে বা আদৌ আমি যেই বিষয় নিয়ে পড়াশোনা করছি সেই বিষয়ে আমি কতটা সাকসেস বা সফলতা আনতে পারবো। সেই জায়গাটায় বলা যেতে পারে কিছুটা হলেও ভাগ্যের প্রয়াস থেকে বলা যেতে পারে কিছুটা ভাগ্য খুলছে, কিছুটা হলেও সাপোর্ট, গ্রহগত যে সাপোর্ট সেটা কিন্তু তুলা রাশির জাতক জাতিকা পাচ্ছি। এডুকেশনের জায়গা ভালো হবে, যে কোনো কম্পিটিটিভ পড়াশোনা, যে কোনো চাকরির পড়াশোনার ক্ষেত্রে কিন্তু এই সময়টি যথেষ্ট ভালো হতে দেখতে পাওয়া যাবে। যাদের অনেকদিন ধরেই পড়াশোনায় বিভিন্ন রকম বাধা, বিভিন্ন রকম সমস্যা চলছিল, সেই সমস্যাও অনেকটা কাটতে দেখতে পাওয়া যাবে এই প্রভাবে। এবং আপনার সন্তানের এডুকেশান কেরিয়ার বা সন্তানের কর্মজীবন বা সন্তান সংক্রান্ত যে কোনো বিষয় যেই সমস্যাগুলো চলছিল বা আপনি সন্তানকে নিয়ে বহু দুশ্চিন্তায় ছিলেন, সন্তান কিছুটা হলেও পড়াশোনার ক্ষেত্রে তার সমস্যা হচ্ছিল, যদি একটু বড় সন্তান হয়ে থাকে তার কর্ম, তার কেরিয়ার নিয়ে যদি দীর্ঘদিন ধরেই সমস্যা চলছিল, সেই জায়গায় কিন্তু কিছুটা হলেও সমাধান আসতে দেখতে পাওয়া যাবে। যারা পেটের সমস্যা, পেটের গোলমাল নিয়ে বিভিন্নভাবে ভুগছেন, যাদের প্রচণ্ড পরিমাণে গ্যাস অম্বল, যেহেতু রাহু পঞ্চমভাবে বর্তমানে বসে আছে, তাদের ক্ষেত্রে বলা যায় পেটের জায়গাটা কিছুটা ব্যালেন্স করবে। কিছুটা হলেও আপনি ডাক্তার দেখিয়ে, যারা সঠিকভাবে সুস্থ হচ্ছেন না, ডাক্তার দেখাচ্ছেন, মেডিসিন খাচ্ছেন, সুস্থ থাকছেন, আবার কদিন পরে সমস্যা দেখা যাচ্ছিল, তাদের ক্ষেত্রে কিন্তু সেই সমস্যা কিছুটা হলেও পরিসমাপ্তি ঘটতে দেখতে পাওয়া যাবে। পঞ্চম হচ্ছে বুদ্ধি এবং পঞ্চম হচ্ছে কমিউনিকেশনের একটি ভাব। দেখুন, বুদ্ধি, কমিউনিকেশন বলতে কমিউনিকেশন ঠিক নয়, বুদ্ধি এবং প্রকাশের একটি ভাব। দেখুন, বুদ্ধিমত্তা বা যে কোনো কাজ বা যে কোনো ডিসিশান, যে কোনো কিছুর ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে, ভুল ভ্রান্তি কমতে দেখতে পাওয়া যাবে এবং নিজের যে কর্মদক্ষতার প্রকাশ, নিজের যে আপনি যদি কোনো বলা যেতে পারে ক্রিয়েটিভিটির সাথে জগতে যুক্ত থাকেন, আপনি যদি অনলাইন কোনো কাজকর্মের সাথে যুক্ত থাকেন, বিশেষ করে আপনি ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় আপনি কন্টেন্ট ক্রিয়েটার, সেই ধরনের ক্ষেত্রে কিন্তু আপনার প্রকাশ ভালো হতে দেখতে পাওয়া যাবে এবং আপনার কাজের কিন্তু গুণমান বাড়বে এবং আপনার কিন্তু বলা যেতে পারে যে কোনো কম্পিটিশান, সে সমস্ত জায়গায় কিন্তু অনেকটাই ভালো অ্যাডভান্টেজ দিতে দেখতে পাওয়া যাবে। এবং সবথেকে বড় যেটা দেখতে পাওয়া যাবে, এই সময়টি কিন্তু আপনি যারা শেয়ার মার্কেটের ক্ষেত্রে আছেন, যারা বিশেষ করে শেয়ার মার্কেটের উপরে ভীষণভাবে ডিপেন্ডেন্ট, তাদের ক্ষেত্রে কিন্তু শেয়ার মার্কেটের ক্ষেত্রে খুব একটা ভালো কিন্তু জায়গা দেখতে পাওয়া যাবে। এই সময়ে শেয়ার মার্কেটে লং টার্ম ট্রেড
কেনার ক্ষেত্রে খুব ভালো সময় এবং যে কোনো কিছুর ক্ষেত্রে কিন্তু বলা যেতে পারে উপস্থিত বুদ্ধি পলিটিক্যাল কেরিয়ারের ক্ষেত্রেও কিন্তু এই যোগটি অনেকটা ভালো সহযোগিতা করবে। শনিদেব অপরদিকে আপনাদের চতুর্থ ভাবের অধিপতি। এই চতুর্থ ভাবের অধিপতি হওয়ার জন্য মায়ের হেলথের জায়গায় কিছুটা ব্যালেন্স দেখতে পাওয়া যাবে। মায়ের সাথে আপনার সম্পর্ক বা পরিবারের ব্যক্তিদের সাথে আপনার সম্পর্কের যেই যাদের সমস্যা চলছিল সেই সমস্যাগুলো কিছুটা কাটতে দেখতে পাওয়া যাবে। কোনো না কোনো ক্ষেত্রে আপনার বাড়ির রিনোভেট করবেন বা বাড়িতে নতুন বাড়ি নির্মাণ করবেন বা বাড়িঘর তৈরির যে কোনো কাজের ক্ষেত্রে আপনার বাধা প্রাপ্ত হচ্ছিলেন সেই লকেজটা কাটতে শুরু হবে। কিছুটা হলেও আপনি যদি এই সময় চান যে একটি নতুন বাড়ি বা একটি গাড়ি কিনবেন, তার কিন্তু একটি যোগ যেই বাধা প্রাপ্তি হচ্ছিল যাদের তাদের সেই বাধা প্রাপ্তি কাটতে দেখতে পাওয়া যাবে। এবং বলা যেতে পারে যে আপনি লোন নিয়ে বাড়িঘর কেনা বা গাড়ি কেনা এই জায়গাটাও কিন্তু কিছুটা হলেও খুলতে দেখতে পাওয়া যাবে। প্রাইমারি এডুকেশন সেই জায়গাটাও কিন্তু ছোটো ছোটো বাচ্চাদের পড়াশোনায় অমনোযোগী, পড়াশোনা করতে চাইছিল না, তাদের কিন্তু পড়াশোনার জায়গাটাও অনেকটা ব্যালেন্স হতে দেখতে পাওয়া যাবে। মনের মধ্যে একটা চঞ্চলতা, একটা অস্থিরতা সেটা কমতে দেখতে পাওয়া যাবে। কিছুটা হলেও কিন্তু আপনার মানসিক শান্তি সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে। গৃহ শান্তি বা গৃহে কিন্তু যে কোনো সমস্যা কিছুটা পরিসমাপ্তি অবশ্যই ঘটতে দেখতে পাওয়া যাবে। এবার শনির উদয়ের ক্ষেত্রে শনিদেব যেহেতু চতুর্থ এবং পঞ্চমপতি হয়ে ষষ্ঠভাবে বসে আছে। ষষ্ঠ ভাব আমাদের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ ভাব। প্রথম হচ্ছে ষষ্ঠ হচ্ছে আমাদের বলা যেতে পারে দাসত্ব ভাব, এবং দাসত্ব বলতেই যে কোনো চাকরি বা যে কোনো পরাধীন কাজকে আমরা দেখি। কাজেই কর্ম পরিবেশ বা কর্মক্ষেত্রে নানান জটিলতা, নানান সমস্যা, কর্মের অতিরিক্ত প্রেশার, সেই প্রেশার কিছুটা আপনি কন্ট্রোল করতে পারবেন। অর্থাৎ কর্মের প্রতি কিন্তু আপনার যে দায়িত্ব সেটা কিছুটা হলেও বাড়বে এবং কর্মকে যে কোনো কাজ আপনি যেখানেই কাজ করছে কেন, প্রাইভেট সেক্টরে হতে পারে, গভর্নমেন্ট সেক্টরে হতে পারে, যে কোনো কাজের যে প্রেশার সেটাকে কিন্তু আপনি ম্যানেজ করতে পারবেন। অর্থাৎ কাজের প্রেশার কমছে না, কিন্তু আপনি কিন্তু সেটাকে কিন্তু ব্যালেন্স করতে পারবেন। অনেক সময় হয় কি অতিরিক্ত কাজের প্রেশার আপনার মধ্যে কিন্তু অলসতা তৈরি করছিল, সেই অলসতাগুলো কাটবে। এবার যেটা দেখতে পাওয়া যায় ষষ্ঠ ভাব হচ্ছে মামার বাড়ি সংক্রান্ত। মামার বাড়ি সংক্রান্ত পরিস্থিতি কিছুটা ভালো বা ব্যালেন্স হতে দেখতে পাওয়া যায়। মামার বাড়ি আত্মীয় স্বজন বা মামার বাড়ির সাথে যাদের সমস্যা চলছিল সেই সমস্যা কিছুটা রিকভারি করতে দেখতে পাওয়া যাবে। ষষ্ঠ ভাব হচ্ছে আমাদের চাকরির ইন্টারভিউ বা খেলাধুলার ভাব। তো চাকরির ইন্টারভিউতে এই সময় কিন্তু জয়লাভ হতে দেখতে পাওয়া যাবে। চাকরির ইন্টারভিউ থেকে সাকসেস বা বলা যেতে পারে যারা খেলাধুলা বা যে কোনো কম্পিটিটিভ জায়গায় কিন্তু অবশ্যই জয়লাভ পেতে দেখতে পাওয়া যাবে। বিশেষ করে এই ষষ্ঠভাবে শনিদেব কিন্তু আপনার রোগ বা রোগ মুক্তি করতে দেখতে পাওয়া যায়। অর্থাৎ রোগ বা যে কোনো সমস্যা দীর্ঘমেয়াদী যেই রোগগুলো সেই রোগগুলো কিন্তু ধরা পড়তে দেখতে পাওয়া যাবে এবং শারীরিক সুস্থতা প্রদান করতে চেষ্টা করবে। কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে এই শনিদেবের ষষ্ঠভাবে বসে থাকার জন্যে হতে পারে পুরনো পুরনো ব্যথা হাড়ে বা ব্যাক পেন এই ধরনের কিছু সমস্যা থাকলেও দেখতে পাওয়া যাবে। তবে যেহেতু শনিদেব মহারাশির দ্বাদশ রাশি মীন রাশিতে বসে আছে, পায়ের পাতায় বা পায়ের গোড়ালিতে কিছু ব্যথা বা চোট আঘাত লাগার সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই মেডিকেল চেক আপের মধ্যে থাকতে হবে। যাদের আর্থারাইটিস বাত এই ধরনের অর্থাৎ এই সমস্যা যাদের আছে, যাদের জয়েন্টে ব্যথা, গিঁটে ব্যথা, বিভিন্ন রকম হাড়ের ব্যথা বেদনা, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টি কিন্তু মেডিকেল চেক আপ করে সুস্থ থাকার কিন্তু একটা পরামর্শ অবশ্যই দেওয়া খুবই প্রয়োজনীয়। তবে তুলারাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ষষ্ঠভাবে শনিদেবের অবস্থান লোন বা অতিরিক্ত লোনের চাপ, অতিরিক্ত ধার দেনা, সেই ধার দেনা পরিশোধ হওয়ার মুখে যাবে বা কিছুটা আপনি পরিশোধ করতে পারবেন, কিছুটা অর্থের যোগান তৈরি হবে যাতে আপনার ধার বা ঋণগুলো আপনি টাইম টু টাইম পে করতে পারেন, সেরকম কিছু যোগ তৈরি হবে। তবে ষষ্ঠভাবে শনিদেব যেহেতু উদয় শনিদেব এই সময় আপনার লোন নিয়ে প্রচেষ্টা করছিলেন কিন্তু আটকে যাচ্ছিল, যে কোনো কারণে লোন ডিলে হচ্ছিল, সেটা খুব গুরুত্বপূর্ণ লোন হতে পারে, এডুকেশন হতে পারে বা বলা যেতে পারে ব্যবসা বা যে কোনো ক্ষেত্রে সেই লোন কিন্তু প্রাপ্তিযোগ কিছুটা তৈরি হবে। এবার আমরা দেখে নেব শনিদেবের দৃষ্টিগুলো। শনিদেবের প্রথম যে দৃষ্টি পড়ছে সেটি আপনার অষ্টমভাবে। অষ্টমভাবে শনিদেবের দৃষ্টির ক্ষেত্রে
বলা যেতে পারে মেডিকেল ফিল্ডে কিছু উন্নতি দেখতে পাওয়া যাবে। যারা মেডিসিন বা খনিজ দ্রব্যের বিজনেস করেন তাদের ক্ষেত্রে কিছু বেটারমেন্ট দেখতে পাওয়া যাবে। কিছু ক্ষেত্রে পৈতৃক প্রপার্টি সমস্যা কিছুটা কমতে দেখতে পাওয়া যাবে, বা পৈতৃক প্রপার্টি নিয়ে দুশ্চিন্তা যাদের ছিল সেই দুশ্চিন্তার পরিসমাপ্তি ঘটতে দেখতে পাওয়া যাবে। কিন্তু এই উদয় শনির অষ্টমভাবে দৃষ্টি সেটা কিন্তু আপনার আইনত জটিলতা বা সমস্যা ভোগাতে পারে। যে কোনো আইনত জটিলতা বা যে কোনো আইনত সমস্যা যদি আপনার থাকে সেখানে কিন্তু সমস্যা দেখতে পাওয়া যাবে। ডিভোর্সি মামলা, যে কোনো এই ধরনের মামলা কিন্তু ডিলে হতে পারে, বা বলা যেতে পারে ডিভোর্সের মামলা, যে কোনো গুরুত্বপূর্ণ মামলা, বলা যেতে পারে প্রপার্টি রিলেটেড মামলা, সেগুলো কিন্তু ডিলে হয়ে যেতে পারে। এরকম কিছু পরিস্থিতি দেখতে পাওয়া যাবে। তবে এই সময় কিন্তু আপনি যদি ন্যায়ের পথে থাকেন তাহলে কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন, আর আপনি যদি কোনো অন্যায়ের পথে থেকে যদি আপনি আইনের বেড়াজালে পড়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনার এই শনিদেব যেহেতু জাজমেন্ট এবং ন্যায়ের প্রতীক, কাজেই আপনি যদি অন্যায়ের পথে থাকেন তাহলে কিন্তু আপনি এই সময় খুব বাজেভাবে ফেঁসেও যেতে পারেন, এরকম সমস্যা আসতে পারে। তবে শরীর স্বাস্থ্য বা বলা যেতে পারে হেলথের জায়গায় কিছুটা হলেও ইমপ্রুভ করছে। অকাল সায়েন্স, তন্ত্র, জ্যোতিষ এই সমস্ত লাইনে যারা আছেন তাদের জন্য কিছুটা হলেও ভালো। যারা রিসার্চ গবেষণা করছেন, যারা সায়েন্স বা সায়েন্টিস্ট বা এই ধরনের লাইনে যারা আছেন, অর্থাৎ বলা যেতে পারে যারা গবেষণা রিলেটেড বিভিন্ন রকম কাজকর্ম করেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো। যারা মেকানিক বা যারা লেবার ওয়ার্কার তাদের জন্য সময়টি অনেকটা ভালো তুলা রাশির জাতক বা জাতিকাদের। শনিদেবের আরেকটি দৃষ্টি পড়ছে, সেটি 12th হাউস। এই 12th হাউসে শনিদেবের সপ্তম দৃষ্টি পড়াতে কিছুটা হলে নিদ্রা সমস্যা কিছুটা কাটছে, একটু বলা যেতে পারে একটু অলসতা বৃদ্ধি পেতে পারে, ঘুম বৃদ্ধি পেতে পারে, এগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে। কিছু ক্ষেত্রে এই দ্বাদশভাবে শনির দৃষ্টি কিন্তু আপনাকে কিন্তু ধর্মীয় স্থানে লাভ করায়, তীর্থযাত্রায় লাভ করাবে। কিছু ক্ষেত্রে কিন্তু বলা যেতে পারে যে বাড়ির কোনো বৃদ্ধস্থানীয় ব্যক্তি বা বলা যেতে পারে পূর্বপুরুষ যারা আছেন তাদের পিণ্ড বা অর্থাৎ বৃদ্ধস্থানীয় ব্যক্তি আছেন বলতে যে অর্থাৎ পারে আপনার পূর্বপুরুষ যারা আছেন তারা হয়তো গত হয়েছেন, তাদের কিন্তু এই সময় পিণ্ডদান বা গয়া ভ্রমণ এগুলো কিন্তু ভালো যোগ দেখতে পাওয়া যাবে। এই দ্বাদশস্থানে শনির অবস্থান দৃষ্টি সেটি কিন্তু আপনার কিছু ক্ষেত্রে কিন্তু বলা যেতে পারে বৃদ্ধস্থানীয় ব্যক্তি, একদম বৃদ্ধস্থানীয় ব্যক্তি আপনার বাড়িতে আছেন তাকে নিয়ে কিন্তু এই সময় কিছু ক্ষেত্রে ভোগান্তি বা তার হেলথ নিয়ে কিছুটা দুশ্চিন্তা বাড়তে দেখতে পাওয়া যাবে। শনিদেবের আরেকটি দৃষ্টি পড়ছে আপনার 3rd হাউস, যোগাযোগ কমিউনিকেশনের জায়গায়। এই সময় যোগাযোগ কমিউনিকেশনের জায়গায় কিন্তু আপনার কিছুটা হলেও সমস্যা আসতে পারে। কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে আপনার কিছু পজিটিভ মানুষ তাদের সাথে যোগাযোগ বাড়তে পারে, কি এমন কিছু ব্যক্তি থাকে যারা সুবিধাবাদী বা ধান্দা, সেই সমস্ত মানুষের সাথে যোগাযোগ বিচ্ছেদ ঘটতে পারে। যাত্রা ভ্রমণের ক্ষেত্রে কিন্তু এই সময় ডিলে হতে পারে। কিছু ক্ষেত্রে আপনি যদি মার্কেটিং সেক্টরে থাকেন, টার্গেট ওরিয়েন্ট জব করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পরিশ্রমের মাত্রা অনেকটা বাড়াতে হবে। এই হচ্ছে শনিদেবের উদয় অবস্থা। তবে শনিদেবের উদয় হোক বা অস্তমিত হোক, ষষ্ঠভাবে যেহেতু শনিদেব বসে আছে, তুলা রাশির জাতক বা জাতিকাদের একটাই সংকল্প, সেটি হচ্ছে পরিশ্রমের মাত্রা বাড়াতে হবে, পরিশ্রম করতে হবে। তবে যারা এতক্ষণ আমার অনুষ্ঠান তুলা লগ্নের জাতক বা জাতিকারা শুনেছেন, আপনার যদি তো লগ্নটি তুলা হয়ে থাকে তাহলে তো অবশ্যই আপনি অনুষ্ঠান আপনার জন্য প্রযোজ্য, এবং তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য 100% প্রযোজ্য। তবে লগ্ন যেহেতু তুলা হলে আপনার তো রাশি কোনো না কোনো আছে, আপনার রাশির ক্ষেত্রে যদি শনিদেব মিত্র ক্ষেত্রে বসে থাকে তাহলে পজিটিভ ফল পাবেন, আর রাশির ক্ষেত্রে যদি শত্রু ক্ষেত্রে বসে থাকে বা বলা যেতে পারে আপনার রাশি সাপেক্ষে শনিদেব যদি ঢাইয়া বা 7.5 মতো যোগ তৈরি করে তাহলে কিন্তু সমস্যা থাকছে। এবং আপনার জন্মছকে যদি শনির দশা বা শনির অন্তর্দশা থাকে, আপনি তুলা রাশি হন বা তুলা লগ্নর জাতক বা জাতিকা হন, তো শনির দশা বা অন্তর্দশা চলাকালীন কিন্তু এই শনির যে ষষ্ঠ স্থানে অবস্থান, এটা কিন্তু আপনার পরিশ্রমের মাত্রা অনেকটা দীর্ঘ করছে। আর শনির দশা বা অন্তর্দশা চললে আপনি লোন বা ধার নেওয়া থেকে অবশ্যই বিরত থাকবেন। যে কোনো বলা যেতে পারে কম্পিটিশান লেভেল যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিজনেসের ক্ষেত্রে কম্পিটিশানকে অ্যাকসেপ্ট করতে হবে, পরিশ্রমের মাত্রা বাড়াতে হবে এবং বুদ্ধির দ্বারা যে কোনো কাজ হাসিল করার চেষ্টা করবেন। ওভারঅলভাবে তুলা রাশির জাতক বা জাতিকাদের সময়টি কেমন কাটবে, কি হবে কি হবে না, বিস্তারিতভাবে আলোচনা করলাম। অনুষ্ঠান দীর্ঘ হয়ে গেল, অনুষ্ঠান আজকে এখানেই শেষ করব, ফিরে আসবো
পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।